দোস্ত ন্যাচারালি ওয়েট গেইনিং এর জন্য আপনাকে দিনের শুরু করতে হবে এক গ্লাস হালকা গরম জলের সাথে। সকাল সকাল যখন আপনি খালি পেটে হালকা গরম জল পান করেন তখন এর থেকে আমাদের বডির বাজে টক্সিন বাইরে বেরিয়ে যায়, সাথে এর থেকে আমাদের ব্লাড সার্কুলেশনও ভালো তৈরি হয়। দোস্ত এছাড়া যদি আপনি জলে অর্ধেক লেবু আর অর্ধেক চামচ যষ্টি মধু দিয়ে দেন তাহলে এর থেকে আপনার ইমিউনিটি আর রেসপিরেটরি সিস্টেম দুটি স্ট্রং হয়ে যাবে। জলপান করার আধ ঘন্টা পর আপনাকে 6 থেকে 7টি ভেজানো বাদাম আর আখরোট নিতে হবে। এরপর হালকা পলকা এক্সারসাইজ করতে হবে। দোস্ত অনেক লোক এটা মনে করে যে ওয়ার্কআউট শুধুমাত্র মোটা মানুষদের জন্যই, বাট এটা একদমই ভুল কথা। আপনি রোগা হন বা মোটা, ওয়ার্কআউট দুজনের জন্যই দরকার। এর জন্য আপনি জগিং বা আপনি যোগাও করতে পারেন। ওয়ার্কআউটের পর আপনাকে হেলদি মিলের দরকার পড়বে, কিন্তু আমি এমন অনেক লোকেদের দেখেছি যারা সকালে জগিং এর জন্য বেরোয় আর বাজারে যা ইচ্ছে খেয়ে নেয়। আর যদি আপনি ওয়েট গেইন করতে চান তাহলে সকালে ওয়ার্কআউট করার পর প্রপার হেলদি মিল নিন। এর জন্য আপনি বানানা শেক নিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যে শেকে আপনাকে চিনির ব্যবহার একদম করা যাবে না। চিনির বদলে আপনি চান তো মধু ব্যবহার করতে পারেন। আর যদি আপনি ঘর থেকে কোথাও বাইরে আছেন এবং শেক বানানো পসিবল না হয় তাহলে এমন অবস্থায় অর্ধেক গ্লাস দুধ, একটি কলা আর 4 থেকে 5টি খেজুর নিতে পারেন। দোস্ত এটি কমপ্লিট মিল, কেননা কলা থেকে আপনার বডিকে কার্বোহাইড্রেট দেয়, দুধ থেকে প্রোটিন পাওয়া যায় আর খেজুরে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এর থেকে 1 থেকে 1.5 ঘন্টা পর আপনি ব্রেকফাস্ট নিতে পারেন। ব্রেকফাস্টে আপনি 2টি পরোটা আর দুধ, বা যদি আপনি নন ভেজিটেরিয়ান হন তাহলে 2টি সেদ্ধ করা ডিমের সাথে 50 গ্রাম ওটস খেতে পারেন। ডিম আর ওটসের সাথে আপনি 30 থেকে 40 গ্রামের মাত্রায় সেদ্ধ করা ছোলা বা সোয়াবিনও নিতে পারেন। দোস্ত এরপর পালা আসে মিড বার্নিং মিলের। এই মিল আপনি ব্রেকফাস্টের পর আর লাঞ্চের আগে নেবেন। ব্রেকফাস্টের প্রায়শই 2 ঘন্টা পর আপনি ফল খেতে পারেন। এর জন্য আপনি যে কোনো সিজনের ফল নিতে পারেন। যদি আপনি ফল না সেবন করতে পারেন তাহলে একটি সেদ্ধ আলু বা অর্ধেক কাপ ভেজা ছোলা বা আপনি অর্ধেক কাপ কাঁচা বাদামও নিতে পারেন। ফাইনালি পালা এসে যায় লাঞ্চের। দোস্ত লাঞ্চে আপনি 250 গ্রাম চিকেনের সাথে ভাত আর 1 বাটি সবজি আর 1 প্লেট স্যালাড খেতে পারেন। দোস্ত এবার কথা বলি প্রি ওয়ার্কআউট মিলের। আই হোপ ওয়েট গেইনিং এর এই জার্নিতে আপনি ডায়েটের সাথে সাথে ব্যায়ামেরও খেয়াল রাখবেন। কিন্তু যদি আপনি সন্ধ্যায় ব্যায়াম করেন তাহলে ব্যায়ামের আগে আপনাকে আপনার ডায়েটে এই সব জিনিসগুলি নিতে হবে। ব্যাস আপনাকে একটা কথার খেয়াল রাখতে হবে যে প্রি ওয়ার্কআউট মিল নেওয়ার পর আপনাকে 1.5 থেকে 2 ঘন্টার গ্যাপ রাখতে হবে, আর এরপরে আপনাকে ব্যায়াম করতে হবে। তো প্রি ওয়ার্কআউট মিলে আপনাকে নিতে হবে একটি কলা, পিনাট বাটার, 1 থেকে 2টি রুটি। মিলকে একটু বেশি টেস্টি বানানোর জন্য আপনি রুটিতে পিনাট বাটার লাগিয়ে ওতে কলার ছোট ছোট টুকরো করে রেখে খেতে পারেন। ব্যায়াম চলাকালীন আপনি অনেক এনার্জি ব্যবহার করে ফেলেছেন, তো ওটিকে ব্যালেন্স করার জন্য ওয়ার্কআউটের পর আপনাকে নিতে হবে পোস্ট ওয়ার্কআউট মিল। পোস্ট ওয়ার্কআউট মিলে আপনাকে খেতে হবে হোয়ে প্রোটিন আর কলা। আর যদি আপনি ব্যায়াম করা শুরুই করেছেন হালে তাহলে 4টি ডিম, 1টি কলা নিতে পারেন। ওয়ার্কআউট শেষ করার পর আপনি কোনো হাই প্রোটিনযুক্ত খাবার খাবেন, কারণ প্রোটিন আপনার মাসেলসকে রিপেয়ার করে আপনার মাংসপেশিকে বড় বানায়। এর জন্য আপনারা ফাইটিকার ডেলি প্রোটিনের পাউডারেরও ব্যবহার করতে পারেন। অনেক লোকেরা ভাবে যে প্রোটিন শুধুমাত্র যারা জিম যায় বা বডি বিল্ডার তাদেরই নেওয়া উচিত, কিন্তু এমন একদম নয়। সব অ্যাডাল্টসদের দিনভরে কমসে কম 1 গ্রাম প্রোটিন পার কেজি অফ বডি ওয়েট নেওয়া উচিত। মানে যদি আপনি 70 কেজির হন তো আপনাকে প্রতিদিন 70 গ্রাম প্রোটিন দরকার, সেটা আপনি জিম যান বা না যান। তো আপনার এই ডেলি প্রোটিন রিকোয়ারমেন্টকে পূর্ণ করার জন্য ফাইটিকার ডেলি প্রোটিন সাহায্য করবে আপনাকে। এতে আপনি 50% প্রোটিন পেয়ে যাবেন পার সার্ভিং। এর সাথে 36 এসেন্সিয়াল ভিটামিনস আর মিনারেলস আপনি পেয়ে যাবেন, যেটা আপনার ইমিউনিটিকে বুস্ট করবে, আপনার বোন হেলথকে ভালো বানায় আর আপনার মাসেলসকে ইমপ্রুভ করে। এতে সুইট মরিঙ্গা পাউডার আছে, যেটাই অধিক মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট পেয়ে যাবেন আপনি, যেটা আপনাকে ফ্রি রেডিকেলস থেকে প্রোটেক্ট করবে। গোকসুরা পেয়ে যাবেন, যেটা আপনার মাসেলস হেলথকে ইমপ্রুভ করে আর আপনার মাসেলস রিকভারিতে সাহায্য করে। সাথে অশ্বগন্ধা পেয়ে যাবেন, যেটা আপনার মাসেলস মাসকে বাড়ানোয় আর আপনার স্ট্রেস লেভেলকে কম করে সাহায্য করবে। এমনিতে কি হয় যে ইন্ডিয়ার যে ডায়েট হয়, আমাদের দেশের যে ডায়েট হয়, আমরা প্রতিদিন যে খাবার খাই ওতে অনেক কম প্রোটিন থাকে, কিন্তু আমাদের শরীর, আমাদের মাসেল সঠিকভাবে কাজ করার জন্য প্রোটিনের দরকার হয়। আর এই জন্য আপনাকে আজ থেকেই ফাইটিকার ডেলি প্রোটিন ইউজ করা শুরু করে দেওয়া উচিত। এর আপনি 1 চামচ 200 ml দুধে বা জল দিয়েও ব্যবহার করতে পারেন, কিন্তু বেস্ট রেজাল্ট আপনি দুধের সাথে পাবেন। আর এটা খেতেও খুব টেস্টি। আমি এটা নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের, আপনি আরও ফ্লেভার পেয়ে যাবেন যেমন কুলফি এবং চকলেট। আপনি দিনে 2 বার যদি আপনি এটিকে দুধের সাথে ব্যবহার করে নেন তো এটি আপনার ডেলি প্রোটিনের চাহিদাকে অলমোস্ট 50% পূর্ণ করে দেয়। ফাইটিকার ডেলি প্রোটিনে কোনো সুগার অ্যাডেড করা হয়নি, এটা পুরোপুরিভাবে মাল্টোডেক্সট্রিন ফ্রি। এর প্রতিদিনের ব্যবহার থেকে আপনার মাসেলস বাড়বে, এন্ডুরেন্স লেভেল বাড়বে আর আপনার স্ট্যামিনাও ইমপ্রুভ হয়ে যাবে। তাই আমি আপনাদের ফাইটিকার ডেলি প্রোটিনের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে আপনারা এটাকে একবার চেক আউট অবশ্যই করে নেবেন। দোস্ত এবার কথা আসে রাতের খাওয়ার মানে ডিনার। ডিনারে স্যালাড অবশ্যই খাবেন। ডিনারে আপনাকে খেতে হবে 50 গ্রাম সেদ্ধ ওটস। যদি আপনার ওটস পছন্দ না আসে তাহলে আপনি 3 থেকে 4টি রুটিও খেতে পারেন। ওর সাথে আপনাকে খেতে হবে একটি ছোট্ট বাটির মাত্রায় সবজি আর
পনির। আরও যদি আপনার সামর্থ্য হয় তো 150 থেকে 200 গ্রাম চিকেন অ্যাড করতে পারেন। ডিনারের পর কথা বলি পোস্ট ডিনারের। পোস্ট ডিনার আপনাকে রাত্রে ঘুমানোর 1 ঘন্টা আগে করতে হবে, যেটাই আপনি 1 গ্লাস হালকা গরম দুধ পান করতে পারেন। যদি দুধকে আরও হেলদি বানাতে চান তো ওতে আপনি একটু কাঁচা হলুদ 8 থেকে 10টি বাদামকে পিষে দুধে মিক্স করে পান করতে পারেন। যদি আপনার কাছে হলুদ আর বাদাম না থাকে তাহলে আপনি দুধে খেজুর বা মধু দিয়েও পান করতে পারেন। দোস্ত, এছাড়াও আপনাকে কিছু সাবধানতা বজায় রাখতে হবে। বাইরের খাবার অ্যাভয়েড করুন। এমন না হয় যে আপনার ওজন বাড়াতে চান আর এর জন্য আপনি যা খুশি খেতে শুরু করে দিয়েছেন। আমি এই ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম যে ওজন বাড়ানোই আর সঠিকভাবে ওজন বাড়ানোই অনেক পার্থক্য হয়। এই জন্য বাইরের খাবার একদমই খাবেন না। এছাড়া বেশি তেলে ভাজা বা মশলাযুক্ত খাবার খাবেন না। চিনি থেকেও দূরে থাকবেন। আর সব থেকে বড় কথা, ওয়ার্কআউট কখনো মিস করবেন না। ওর সাথে প্রপার স্লিপও জরুরি। এজন্য কমসে কম 7 থেকে 8 ঘন্টার ঘুম অবশ্যই নেবেন। দোস্ত, যদি আপনি এই সব কথাকে প্রপারলি ফলো করে নেন তাহলে শুধুমাত্র 1 থেকে 2 মাসে আপনি পার্থক্য দেখতে পাবেন। কিন্তু এর জন্য ভিডিওতে বলা সব কথাকে সঠিকভাবে ফলো করুন। আর তারপর মাত্র 15 দিনে আপনি আপনার ওয়েট চেক করুন। আপনাকে আপনার ওজন একটু বাড়া হওয়া দেখা দিবে। তো দোস্ত, আই হোপ যে আপনাকে আজকের এই ভিডিও অনেক পছন্দ এসে থাকবে। এই ভিডিওকে আপনার দোস্তের সাথেও শেয়ার অবশ্যই করবেন। আর সাথে এই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করা একদমই ভুলবেন না। এতটা ভিডিও দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।